গোস রান্নার জন্য প্রথমে দিয়ে দিব সরিষার তেল। আজ রান্না করব হাঁসের গোস নতুন আলু দিয়ে। দিয়েছি তেজপাতা, ছোট এলাচ ও দারুচিনি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। এখন দিয়ে দিব লবণ, শুকনো মরিচ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, জিরা বাটা। সব মশলা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে 7 থেকে 8 মিনিট কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এখন দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের গোস্ত। এই হাঁসটা আমাদের বাড়িরই পালা হাঁস। হাঁসটা ভালোই ওজন ছিল, বড় হয়েছিল অনেকটাই। হাঁসটা খাওয়ার জন্য রান্না করলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে হাঁসটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দিব কেটে রাখা নতুন আলু। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এর সাথে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। কষানোর পরে কি সুন্দর একটা কালার এসেছে। আমি এতে বাটা মরিচ কম দিয়েছি, একটু ঝালের জন্য দিয়েছি কাঁচামরিচ ফালি করে। এতে হাঁস রান্নাটাও খুব ভালো হবে, এতেও দারুণ হবে। হাঁসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। যেহেতু আমি এটা চিতই পিঠা দিয়ে খাবো, সেজন্য একটু ঝোল বেশি রাখবো। হাঁসের লেগ পিসটা কত বড় সাইজের, এটা কিন্তু পাতি হাঁস। কি অবস্থা দেখি তো। খুব সুন্দর একটা কালার এসেছে। আমার রান্না প্রায় শেষের দিকে, আর একটু জাল করে উঠিয়ে নেব। আমার হাঁস রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব।